নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো গাঁটি কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ হচ্ছে ফ্রাই। তা সবার ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর পাশের মশলাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পোস্ত। ওর মধ্যে দিয়েছি পোস্ত, আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওটাকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এবার মাছটাকে আমি ভালো করে কিন্তু ভেজে নেব। দিয়ে এবার মশলাটাকে হালকা ভেজে নিয়ে এবার কিন্তু মশলাটাকে আমি দিয়ে দেব। আর এখানে আমি দই ব্যবহার করব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দই ব্যবহার করব। তোমরা একটু দই দেবে, এখানে একটু দই আর একটু দুধ কিন্তু আমি ব্যবহার করব। তাহলে কিন্তু খেতে খুব স্বাদ হয় আর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তাই চলো এটাকে আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। আমার কষানোটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু এই অবস্থায় কিন্তু দই অ্যাড করব। দেখো সব পুরো দইটা আমি একটা ছোট্ট প্যাকেটের দই হাফ দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে এবার ভালো করে আমি হচ্ছে কিন্তু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে। যেহেতু এটা গাঁটি কচুর পাতা দিয়ে তোমার হচ্ছে ফ্রাই করব সেই জন্য। আর হচ্ছে আমি ভালো করে এর মধ্যে একটুখানি অল্প একটু চিনি অ্যাড করলাম। আগে তো নুন দিয়েইছি চিংড়ি মাছের মধ্যে, ওর জন্য বেশি করে, ওর জন্য আর মশলাতে নুন দিলাম না, একটু চিনি অ্যাড করে দিয়েছি হালকা করে। এবার মশলাটা সমেত আমার প্রায় কষানো হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় তোমরা হচ্ছে মশলাটার মধ্যে লবণ দেবে, কারণ আমি লবণ বেশি দেওয়া ছিল বলে আর মশলাটার মধ্যে দিলাম না। এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করব, গরুর দুধ অ্যাড করব। তোমরা যদি মনে করো এখানে হচ্ছে আমুল দুধের গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে গরুর দুধ ব্যবহার করব। গরুর দুধ কিন্তু ব্যবহার করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য গরুর দুধ ব্যবহার করব। ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি একটু অল্প পরিমাণে এখানে আমি হাফ কাপের মতনই দুধ অ্যাড করব। দেখো জল না, কিন্তু আমি কিন্তু এখানে দুধ দিলাম। তোমরা কিন্তু দুধই দিও, কিন্তু আমি বললাম আমুল দুধের পাতাও দিতে পারো গুলে, সেটাতেও হবে, কিন্তু ওই গরুর দুধ দিলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম আসে। তা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমার কষানো প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ শুকিয়ে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর ওইদিকে আমি যে কচু পাতাগুলো যেগুলো রেডি করেছি সেগুলোর মধ্যে আমি এই মাছগুলোকে ভরে তারপরে ফ্রাই করব। তার জন্য আমি এই মাছগুলোকে আমি আগে নামিয়ে নিচ্ছি। দেখো নামিয়ে নিয়েছি। এবার একটা কচু পাতা নিয়েছি, কচু পাতার মাঝখানে আমি কচু পাতাগুলো কিন্তু সেঁকে নিয়ে নিই, কচু পাতা নরম বলে আর সেঁকে নিয়ে নিই। তা এই কচু পাতার মাঝখানে হচ্ছে তোমার একটা করে হচ্ছে দিয়ে মাছ দিয়ে আমি ভালো করে কালো সুতো দিয়ে এখানে বেঁধে নিচ্ছি। তোমরা যদি মনে হয় তোমরা সাদা সুতো দিয়ে কিন্তু বেঁধে নেবে ভালো করে। দেখো আমি কালো সুতো দিয়ে কিন্তু বেঁধে নিচ্ছি। ভালো করে বেঁধে নিচ্ছি। আমার কিন্তু বাঁধা প্রায় অলমোস্ট হয়ে গেছে। আর একটা আমি করে নিচ্ছি, আর একটা কচু পাতার মধ্যে সেমভাবে আমি করে নিচ্ছি। এই করে সব কচু পাতাগুলোই আমি কিন্তু রেডি করে নেব। দেখো আমার কিন্তু এটাও বাঁধা হয়ে গেছে, মোড়ানো হয়ে গেছে। এবার ভালো করে কালো সুতো দিয়ে আমি বেঁধে নেব। এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এই গাঁটি কচুর পাতা দিয়ে হচ্ছে চিংড়ি মাছের হচ্ছে ফ্রাই খেতে কিন্তু ভালো লাগে গরম ভাতে। দেখো আর একটা করে নিচ্ছি। আর এই কচু পাতাটা যখন ফ্রাই হয়ে যায় তখন এইটা গরম চিংড়ি মাছের সঙ্গে কচু পাতাটা কিন্তু মেখে খেতে দারুণ লাগে। আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব হচ্ছে মাছগুলোকে কচু পাতার মোড়ানো মাছগুলোকে আমি হচ্ছে ভেজে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে। আর তার আগে এর মধ্যে আমি কচু পাতার উপরে দিয়ে দিচ্ছি নুন, আর অল্প পরিমাণে দিয়ে দেবো এখানে হলুদ এবার দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো একটা ফার্স্টে দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর একটা ফ্রাই হয়ে গেছে, আর একটা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এটা ছাঁকা তেলে করতে পারো। আমি যেহেতু তেল অল্প দিয়েছিলাম ওর জন্য কিন্তু আমি একটা একটা করে করছি, একটা দুটো করে করছি। তোমরা কিন্তু এটা ছাঁকা তেলে করে তুলতে পারো।
দেখো হয়ে গেছে আমার, এটাও নামিয়ে নেব। এরকম করে আমি সবগুলোই ভেজে নেব, তোমরা দেখতেই পাবে। আর এগুলো কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতে বন্ধুরা, দারুণ লাগে। একবার করে দেখো বাড়িতে। আর আমার রান্না কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর লাইক করতে, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তোমরা প্লিজ আমার পাশে থাকো, আমি যেন একটু তোমাদের সাপোর্ট পাই, একটু আমাকে হেল্প করো। দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে, এটা আমরা নামিয়ে নেব এখন। দেখো হয়ে গেছে। চলো আর দুটো রয়েছে, সে দুটো দিয়ে দিলে পরে আমার কিন্তু হয়ে যাবে। একদম হয়ে গেছে ভাজা, এই দুটোকেও তুলে